শীতকাল, আর শীতকাল মানেই কিন্তু প্রথম আমাদের যেটা মাথায় আসে সেটা হচ্ছে পিকনিক। হ্যাঁ, আজকে স্মৃতি গল্পে রয়েছে আমার ক্লাবের পিকনিকের একটা ছোট্ট গল্প। যাচ্ছি আমরা খুব একটা দূরে নয়, পিকনিক স্পটটা বলা যেতে পারে আমার বাড়ির থেকে বেশি দূরে নয়। তবে পিকনিক স্পটটা কিন্তু দেখো, দেখলে যার মানে খুব বেশ ভাল লাগবে। দেখো রোদ ঝলমলে, আর শীতকালে তো এই ধরনের জায়গা ভীষণই ভালো লাগে। চারিপাশ কি সুন্দর সবুজে একদম ঘেরা একটা গ্রাম্য পরিবেশের মধ্যে। তো এখানেই আমরা আজকের পিকনিকটা করব। তো এখানে প্রথমেই আমি পৌঁছে গেছি। দেখো তখনও কিন্তু চেয়ার টেবিল সবে পাতা হচ্ছে। একদম সকাল সকাল পৌঁছেছি, কারণ জল খাবারটা মিস করা যাবে না। আর এই পিকনিক স্পটটায় আশেপাশে অনেকগুলো জায়গা আছে, বেশ বড় জায়গা। তবে আমাদের জায়গাটা দেখো এরকম সেট দেওয়া, বাঁধানো জায়গা। তবে ধুলোটা একটুখানি কম উঠছিল, কারণ যে কোনো পিকনিক স্পটে একটু খোলা মাঠে ধুলোর মধ্যেই হয়। বাট আমাদের জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর লেগেছে। এরকম সুন্দর বসার জায়গাও ছিল, আর পাশে যেরকম সুন্দর সুন্দর পুকুর, জলাধার রয়েছে, যা হয় আর কি শহরের ব্যস্ততম কোলাহল থেকে একটু দূরে গিয়ে শান্ত পরিবেশে, ঠান্ডা চারিপাশ সবুজ, রোদের মাঝখানে একটা সুন্দর পিকনিক স্পট। তো চলো আর বেশি কিছু না বলে পিকনিকের মূল আকর্ষণের দিকে কিন্তু তোমাদের নিয়ে যাই। এই যে শীতের পিকনিক, আর সেখানে কড়াইশুঁটির কচুরি হবে না, এটা তো হতেই পারে না। তাই এই যে পিকনিকের মূল আকর্ষণ, সেটা হচ্ছে প্রথমেই জলখাবারে গরম গরম খাস্তা কচুরি আমাদের এখানে ভাজা হয়ে গেছে। আর কি খিদে আর প্রাণটা মনে হচ্ছে দাঁড়াতে পারছে না। আর ইনি হচ্ছেন আমাদের ক্লাব সেক্রেটারি, আর উনি হচ্ছেন আমার মা, যিনি ওনাকে দেখিয়ে দিচ্ছেন। তো চলো চলো এবার আর বাকি আইটেমগুলো তোমাদের দেখিয়ে। রয়েছে একদম লাল লাল ঝাল ঝাল আলুর দম, আর কড়াইশুঁটির কচুরি তো দেখেই নিলে, আর এই যে নলেন গুড়ের বড় বড় রসগোল্লা। আর কি চাই, পিকনিকের সকালবেলা একদম ঠান্ডায় যদি এইরকম একটা জল খাবার পাওয়া যায়, তাহলে তোমরাই বলো তো ভালো লাগে কি খারাপ লাগে। দেখো আমি তো এখানে সুন্দরভাবে খেয়ে নিচ্ছি, আর সব মা বাবা রয়েছে, কাকিমা জেঠিমারা সবাই সুন্দর করে বসে বসে জল খাওয়ারের পর্বটা বেশ ভালোই জমে গেছে। আর জল খাবারটা খাওয়ার পরে কিন্তু একটু হাঁটা চলা করাটা দরকার, নইলে আবার পরের আইটেমগুলো তো খেতে পারা যাবে না। তাই একটু পিকনিক স্পটটা এদিক ওদিক ঘুরে দেখা হচ্ছে। আর এটা আমাদের স্পটটা নয়, এটা আর একটা অন্য ক্লাব থেকে এসছো, তারাও কিন্তু দেখো কি সুন্দর ডেকোরেশন করে এখানে বসে আছে। তো সেটাও একটুখানি আমি দেখিয়ে দিলাম। আর এখানে এই যে চলছে আমাদের পিকনিক স্পটের রান্না বান্নার সমস্ত আরও আয়োজন। আর কচুরি জলখাবার তো হলোই, তারপরে কিন্তু একটু মুখ চালাবার জন্য ছিল কফি আর পটেটো ফ্রাইস। মুচমুচে পটেটো ফ্রাইস আর কফি, তারপরে খেয়ে আর কি আবার একটু গল্প ঘোরাঘুরি, আর তারপরেই বসে পড়েছি লাঞ্চের জন্য। লাঞ্চে দেখো একদম খাস্তা গরম বেগুনি ভাজা হচ্ছিল, পড়ে গেছে পাতে গরম গরম ভাত, ভেজ ডাল, আর গরম গরম বেগুনি, আর ছিল ফুলকপি আলু, বাট সেটা কিন্তু চিংড়ি মাছ দিয়ে। হ্যাঁ, ফুলকপি আলু চিংড়ি মাছ দিয়ে একটু ইউনিক, কিন্তু সেটাই আমাদের এখানে করা হয়েছিল। আর রান্নাগুলো প্রত্যেকটাই ভীষণ সুন্দর ছিল, খুব একটা রিচ স্পাইসিও নয়, একদম আবার বলবো না যে না একেবারেই হালকা পাতলা, তাও নয়, একদম সুন্দর। তো এখানে বেশ জমিয়েই আমি লাঞ্চটা সারছি, ডাল ভাত দিয়ে একদম ভালো করে। আরে দেখো মুখে একদম রোদ এসে পড়ছে, মানে শীতের দুপুরে এরকম রোদ্দুরে বসে বসে খেতে কার না ভালো লাগে। তো এই যে চলছে খাওয়া দাওয়ার পর্ব। আর এরপর এই যে চলে এলো দই কাতলা। ইয়েস, দই কাতলা তো আমার খুব ফেভারিট। আর মাছটা ছিল প্রচণ্ড ফ্রেশ, আর দই কাতলাটা হয়েছিল বেশ জম্পেশ। তারপরে কি একদম ঝাল ঝাল চিকেন কষা। ওফ, মাজা ভাবে লেগ পিসটা খাচ্ছে। হ্যাঁ, একদম ঝাল ঝাল চিকেন কষা গরম গরম ভাতের সঙ্গে মেখে খাওয়া। আর তারপরে ব্যাস চাটনি এবং পাঁপড়, সেটা আমি তুলতে ভুলে গেছি খেতে খেতে। তাহলে আর কি, খাওয়া দাওয়া পর্ব মিটে গেল, পিকনিকও শেষ। তাহলে চলো পিকনিকটা এখানেই শেষ করি। এখানে প্রায় সবারই আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তো তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে, একটা লাইক কমেন্ট করতে ভুলো না। আর পিকনিক স্পটটা যদি ভালো লাগে, তাহলে সেটা কোথায় কিভাবে যাবে জানতে আমাকে অবশ্যই একটা কমেন্ট করো, আমি তোমাদের ডিটেলে বলে দেবো। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওয়ে। আজকের মতো টাটা।